নমস্কার বন্ধুরা, বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজকে আমরা খুবই একটি ইন্টারেস্টিং স্টকের ব্যাপারে আলোচনা করব। এই স্টকটিও কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর ফার্স্ট কোয়ার্টার, যেটি জুন মাসে এন্ড হয়েছে, সেখানে তারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট অ্যাচিভ করেছে। আর এই কোম্পানিটি কিন্তু কনসিস্টেন্টলি তার আইপিও লিস্টিংয়ের পর থেকেই ইনভেস্টারদের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করছে। আর এই কোম্পানিটি হচ্ছে ভারতবর্ষের যে ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংস, এই থিমটি প্লে করছে, যেখানে ভারতীয়রা সেভিংস অ্যাকাউন্টে টাকা আগে বেশি করে রাখতো, তারা এফডি করতো, এলআইসি করতো, তারপরে ধীরে ধীরে তারা সেই ফান্ড থেকে কিছুটা পোর্শন তারা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট শুরু করেছে। আর এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু লাস্ট 20-30 ইয়ার্স ধরে কনসিস্টেন্টলি গ্রো করে যাচ্ছে। আর এর গ্রোথ কিন্তু জিডিপির গ্রোথ রেটকেও বিট করছে। এই কোম্পানিটির প্যারেন্ট কোম্পানি হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, অ্যানালিস্ট বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার নই। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি করেছি। কোম্পানির মার্কেট ক্যাপ কত আগেই বলেছি, যেটি এখন 1,19,000 কোটি। কোম্পানির কারেন্ট প্রাইস মোর দ্যান 5,500 রুপিস। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড খুবই হেলদি, 1.61%। মানে আপনারা যদি ইনভেস্ট করেন এই কোম্পানিতে 100 টাকা, তাহলে আপনারা প্রায় 1 টাকা 61 পয়সা ডিভিডেন্ডই পাবেন প্রতি বছর। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 43.3, রিটার্ন অন ইকুইটি খুবই হেলদি 32.4, পেগ রেশিও একটু হায়ার সাইডে আছে, কারণ ইনভেস্টারদের সেন্টিমেন্ট এই স্টকে অনেক বেশি আছে। আর কোম্পানি যেহেতু হাইলি গ্রোয়িং, সেই জন্য ইনভেস্টাররা হাই গ্রোথ স্টককে বেশি পছন্দ করে। কোম্পানির প্রাইস টু সেলসও অনেক বেশি আছে 32.4। লাস্ট 3 ইয়ার্সে দেখুন খুবই ভালো পারফর্ম করেছে। 1900 টাকা থেকে শুরু করে এখন প্রায় 5,500 টাকা হয়ে গেছে। আর কোম্পানি যদি আমি মার্জিন দেখি, এখানে দেখুন কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন, যে ইউরো লাইনটি আছে, সেটি বলে দিচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন প্রায় হোপিং 80%, আর নেট প্রফিট মার্জিন তো 77.28%। এই ধরনের বিজনেস আপনারা ভার্চুয়ালি পাবেন না শেয়ার বাজারে। এরা হচ্ছে ক্যাশ জেনারেটিং মেশিন। কনসিস্টেন্টলি ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি পারফর্ম এরা করে গেছে। আমরা রিসেন্ট লাস্ট 5 to 10 কোয়ার্টারলি রেজাল্টে দেখছি ডাবল ডিজিটে গ্রোথ করছে। আর 25% CAGR যদি কারো রেভিনিউ গ্রো করে, তাহলে সেই কোম্পানিটি কিন্তু কম্পাউন্ডিং মেশিনে পরিণত হয়। আর তারা কিন্তু তার প্রফিটকে আরও অনেক বেশি স্পিডে গ্রো করতে পারে। সেক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলি 10 ব্যাগার, 20 ব্যাগার, 50 ব্যাগারও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2014 সালে, মানে 10 বছর আগেই 800 কোটি ছিল, সেটি এখন প্রায় 5 গুণ বেড়ে 4,000 কোটি টাকা হয়ে গেছে।